জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের ভিতরে আসলো মরিয়মের ঘরে যদি মৌসুম ছাড়া ফল আল্লাহ দিতে পারে তাহলে আমি জাকারিয়ার সময় নাই, বৃদ্ধ বয়স হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, হাড্ডিগুলা নরম হয়ে গেছে, আমি যদি চাই আল্লাহর কাছে একটা ছেলের জন্য তাহলে আল্লাহ তো আমাকে দিতে পারে। সুবহানাল্লাহ বলে। ওয়াকাফালাহা জাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। حضرت زكريا عليه السلام মরিয়ম আলাইহিস সালামের ঘরে ঢুকে দেখলেন বেমৌসুমি ফল। ও মরিয়ম, এই সময়ে এই মুহূর্তে এই ফলগুলা তোমার ঘরে কিভাবে আসলো? মরিয়ম আলাইহিস সালাম বললেন, জাকারিয়া, ওইগুলা আমার কিছু না, ওইগুলা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে দিয়া দিছে। আল্লাহ চাইলে যে কোনো সময় বান্দাকে যে কোনো জিনিস দিতে পারে। সুবহানাল্লাহ বলে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বলে দিলেন, হুনালিকা দা জাকারিয়া রাব্বা قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء فنادته الملائكة وهو قائم يصلي في المحراب। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে তো একটা ছেলে দিতে পারো, একটা সন্তান দিতে পারো। এমন দোয়া করলেন, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল। রব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালাম নামাজ পড়তেছেন, এমত অবস্থায় ফেরেশতাকে পাঠায়া সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ বলেন। فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى। سبحان الله বলেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওইটার একটা ফজিলত পড়লি। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে কে আছো উহুদ পাহাড় পরিমাণ আমল প্রতিদিন করতে পারবা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদ পাহাড় পরিমাণ আমল প্রতিদিন করব এমন সামর্থ্য তো কেউ রাখে না। নবীজি বলেন, এমন সামর্থ্য প্রত্যেকই রাখে, সবই করতে পারবে। সুবহানাল্লাহ বলেন, একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, এই আমলটা কিভাবে করতে পারবে? সবাই করতে পারবে কিভাবে? নবীজি বলেন, কেউ যদি একবার বলে সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, আলহামদুলিল্লাহ আযমু মিন উহুদিন, লা ইলাহা ইল্লাল্লাহ আযমু মিন উহুদিন, আল্লাহু আকবার আযমু মিন উহুদিন। নবীজি বলেন, সুবহানাল্লাহ যে আল্লাহর বান্দা বলবে, উহুদ পাহাড়ের চাইতে বেশি সওয়াব তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ যে আল্লাহর বান্দা বান্দি বলবে, উহুদ পাহাড়ের চাইতে বেশি সওয়াব তার নামায়ে আমলে দেওয়া হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যে আল্লাহর বান্দা বান্দি বলবে, উহুদ পাহাড়ের চাইতে বেশি সওয়াব তার নামায়ে আমলে দেওয়া হবে। আল্লাহু আকবার যে বলবে, তার নামায়ে আমলে উহুদ পাহাড়ের চাইতে বেশি সওয়াব দেওয়া হবে। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে ফেরেশতা নামাজে আয়েশা বলেন,
أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحسورا ونبيا من الصالحين নমাজে এসে বলেন, হে জাকারিয়া আলাইহিস সালাম, আল্লাহ তোমাকে সুসংবাদ দিছে, আল্লাহ তোমাকে একটা ছেলে দিবে, সেই ছেলের নাম হবে ইয়াহইয়া। সুবহানাল্লাহ বলেন। এই সময় তো হওয়ার কথা না, দোয়া করছেন তো আল্লাহ তার দোয়া কবুল করছে। সুবহানাল্লাহ বলেন। কি দোয়া করছিলেন? ইয়া জাকারিয়া ওয়া জাকারিয়া إذ نادى ربه رب لا تذرني فردا হে মওলা, আমাকে একা ছাইড়া দিও না, একা রাইখো না আল্লাহ, আমাকে একা রাইখো না, আমাকে একটা কিছুদের একটা ছেলে দেন, সন্তান দেন। আপনি তো সব কিছুরই মালিক, সব কিছু আপনার অধীনে। ওইটা বইলা দিলেন। কেন সন্তানের প্রয়োজন কেন পড়লো? হযরত জাকারিয়া আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, ভিতরে ভয় আসলো, যদি আমি মারা যাই, আমি মারা যাওয়ার পরে আমার জাতির ভিতরে, আমার গোত্রের ভিতরে কোনো মানুষ দিনদার থাকবে না, আল্লাহওয়ালা থাকবে না, কলিমার দাওয়াত দেনওয়ালা থাকবে না, আমার ইলমের ওয়ারিস থাকবে না। এই জন্য জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে ও সময়ে দোয়া করলেন, আর দোয়া কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আমার ভয় হয়, ডর হইতেছে আল্লাহ, আমার পরে আমার হয়তো উত্তরাধিকারী আর এই জমিনে থাকবে না, ইয়াকুবের বংশে থাকবে না, আমি জাকারিয়ার বংশে থাকবে না। এই জন্য আমাকে একটা দায়িত্বশীল বাচ্চা দেন, ছেলে সন্তান দেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। এমন সন্তান দেন যেই সন্তান আমার বংশের উত্তরাধিকারী হয়, আমার ইলমের উত্তরাধিকারী হয়, ইয়াকুব আলাইহিস সালামের বংশের উত্তরাধিকারী হয়, এমন সন্তান আমাকে দান করেন রব্বুল আলামিন। ওই সন্তানটা যেন এমন হয় যে সন্তানের উপরে আপনি পুরা রাজি আর খুশি থাকেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ আপনারা শুনতেছেন, ওলামা একরাম ওয়াজ করতেছে, আমি ওয়াজ করব না, একটু আপনাদেরকে বলবো, আল্লাহকে বলেন যা মনে চায় তা আল্লাহ আপনাকে দিতে বাধ্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দিবেন। হড়গড়ি দে দেনে তু তৈয়ার হ্যায়, হড়গড়ি দে দেনে তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। রব্বুল আলামিন আপনাকে আমাকে দেওয়ার জন্য সব সময় রেডি হয়ে আছে। রব্বুল আলামিন সব সময় আপনার আমাকে দেওয়ার জন্য রেডি হয়ে আছে। এই জন্য বলেন, যারা বলে তাদের উপরে রব্বুল আলামিন খুশি হয়, আর যারা বলে না তাদের উপরে আমার আল্লাহ বেজার হয়। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া কইরা দিলেন, আল্লাহ এই বয়সে আমাকে একটা ছেলে দিয়া দেন, যেটা আমার উত্তরাধিকারী হবে, ইয়াকুব আলাইহিস সালামের বংশের উত্তরাধিকারী হবে। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল কইরা বলতেছে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। রব্বুল আলামিন বলেন, হে জাকারিয়া আলাইহিস সালাম, তোমার দোয়াকে আমি কবুল করলাম, আর তোমাকে একটা ছেলে আমি দিয়া দিব, ছেলে দিলাম, সেই ছেলের নাম হবে ইয়াহইয়া। ইতিপূর্বে আমি আর কোন মানুষের নাম ইয়াহইয়া রাখি নাই। সুবহানাল্লাহ বলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ নাই,
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা বলা নাই, এগুলা বলা হইতেছে যে ওয়াজ, ওগুলা ফ্যাশন না, ওইটা ইবাদত, সবচেয়ে বড় ইবাদত। সুবহানাল্লাহ বলে। হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে যখন সুসংবাদ দেওয়া হইল, জাকারিয়া আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। এখন ছেলে বলে দিলাম আল্লাহকে, আর আল্লাহ আমাকে দিবে, এটা তো আমার বয়স এইটা না, বুড়া বয়স হয়ে গেছে। রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা ওয়া লাম আকুন বিদুআইকা রব্বি শাকিয়া। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলেন, বুড়া হইলে কি হবে, দাড়ি সাদা হইলে কি হবে, চুল সাদা হইলে কি হবে, হাড্ডিগুলা নরম হইলে কি হবে, আমি আল্লাহর কাছে দোয়া কইরা কোনোদিন ব্যর্থ হই নাই, আমার আল্লাহ আমাকে সব দিয়া দেয়। সুবহানাল্লাহ বলে। আপনি যেটা আশা করবেন সেই আশাকৃত জিনিস আল্লাহ আপনাকে দিবে। আনা ইনদা যান্না আবদি বি, হাদিসে কুদসিতে রব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমার সাথে যেই রকমের ধারণা রাখে এই রকম আমি তার সাথে মুআমালাত করি, ও সে যদি মনে করে আমি তাকে দিব, তাহলে আমি তাকে অবশ্যই দিয়া দিব। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম মনের ভিতরে আশা যে আল্লাহ তাকে দিবে। এক হাদিসে আছে, জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নওজোয়ান সাহাবীর মৃত্যুর সময় তার কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবী কি চাইতেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মৃত্যুর সময়ে আল্লাহর কাছে আমি আশা করতেছি, আবার গুনার জন্য ভয় করতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার গুনার জন্য ভয় হইতেছে, আর আমার ঈমানের কারণে আল্লাহর কাছে মাফির আশা হইতেছে। নবীজি বললেন, এ আমার সাহাবী শুনো, তুমি যে দুইটা জিনিস আল্লাহর কাছে চাইলা, এই দুইটার ভিতরে যেইটা তুমি আশা করছো এইটা আল্লাহ তোমাকে দিয়া দিবে। সুবহানাল্লাহ। ভয় তোমার ভিতরে থাকবে না, দূর হয়ে যাবে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম এইবার বলেন, আশ্চর্য হইয়া সন্তান পাইবে কিভাবে? আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া কানাত ইমরাতি আকিরা ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া। আশ্চর্য হইয়া হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এই বুড়া বয়সে 120 বছর বয়স, 77 বছর 77 বছর বয়স, মতান্তরে 110 বছর বয়স, ইয়া আল্লাহ, এত বয়সে আমি কিভাবে সন্তান পাবো? আমি কিভাবে সন্তানের মালিক হইব? আমার বউ বান্দা, আর আমি এমন বুড়া হইছি যে বুড়ার উপরে আর বুড়া হইতে পারে না। আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য হইলে কি বলতে হয়, কি বলতে হয়? আশ্চর্য হইয়া, আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া ক্বাদ বালাগানি আল কিবারু ওয়া কানাত ইমরাতি আকিরা ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া। রব্বুল আলামিন বলেন, জাকারিয়া, এইভাবে আমি তোমাকে ছেলে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। বুড়া হইলে হয় না, ছেলে হয় না? হ্যাঁ, এইভাবে কিভাবে? ও জাকারিয়া, তোমাকে যেভাবে বানাইছি, তোমার মাকে যেভাবে বানাইছি, তোমার দাদা দাদিকে যেভাবে বানাইছি, দুনিয়াতে আমি মানুষ যেভাবে বানাইছি, এইভাবে আমি তোমাকে বানাইয়া দিব। ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িন ওয়া ক্বাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ। এ জাকারিয়া আলাইহিস সালাম, এইভাবে আমি বানাইয়া দিব। আমি আল্লাহর জন্য ওইটা বানানো কঠিন কোনো কাজ না, সহজ কাজ। তুমি তোমার ব্যাপারে চিন্তা করো, তুমি তো কিছুই ছিল না, আমি আল্লাহ তোমাকে নাই থেকে জাকারিয়া বানাইলাম। সুবহানাল্লাহ বলে। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাত দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। কোরআনে কারীমে কত সুন্দর বয়ান। জাকারিয়া আলাইহিস সালামের দোয়া,
রব্বুল আলামিন এইভাবে বলতেছে, জাকারিয়া তোমাকে আমি কিভাবে বানাইলাম চিন্তা করো, এইভাবে আমি তোমার ছেলেকে বানাইব, চিন্তা করো না, ওইটা আমার জন্য একবারে সহজ, আমার জন্য একবারে সহজ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু সালাম রব্বুল আলামিনের দরবারে একটু ফয়রাত করেন, আল্লাহ কিভাবে দিবেন ওইটার একটা চিহ্ন আমাকে দেখান। قال ربي أن قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا قال رب اجعل لي آية হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে একটা নিদর্শন দেখা দেন, একটা চিহ্ন দেন, কিভাবে আপনি আমার ছেলে দিবেন, কিভাবে দিবেন। রব্বুল আলামিন বলেন, জাকারিয়া নবী তুমি সুস্থ অবস্থায়, ভালো অবস্থায় 3 দিন যাবত 3 দিন 3 রাত্র মানুষের সাথে কথা বলতে পারবা না, এইটাই হইল তোমার ছেলের জন্ম হওয়ার চিহ্ন। قال رب اجعل لي آية قال آياتك ألا تكلم الناس 3 ليال سويا 3 দিন 3 রাত্র ধারাবাহিকভাবে কথা বলতে পারবে না। কিন্তু হযরত জাকারিয়া আলাইহিস সালাম কথা যদিও বলতে পারে না, কিন্তু রব্বুল আলামিনের তাসবিহ তাহলিল করতে তার কোনো অসুবিধা হইতো না। সুবহানাল্লাহ বলেন, তাসবিহ তাহলিলে কোনো অসুবিধা হইতো না। তার কওমকে কিভাবে বুঝাইবেন, কিভাবে বয়ান দিবেন, মানুষ তো মসজিদের বাইরে দাঁড়ানো, কিভাবে বয়ানকে পেশ করবেন? তো আল্লাহ বললেন তুমি একটু ইশারায় বইলা দিবা। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিন কেরাম লেখেন, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মাটির মধ্যে লেখা বলতেছেন, ফাখারাজা আলা কওমিহি মিনাল মিহরাব ফাওহা ইলাইহিম আন সাব্বিহু বুকরাতান ওয়া আশিয়া। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মেহরাব থেকে বাইরে, মসজিদ থেকে বাইরে জনসাধারণের সামনে হাজির হইয়া মাটির মধ্যে লেখা বলেন, তোমরা সকালে বিকালে আল্লাহর প্রশংসা করো, হামদ সানা পড়ো, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করো। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, 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 আরো জোরে বলি। মায়ের নবীজি হাদিসে বলেন 4টা কলিমা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়। কয়টা কলিমা বলেন? 4টা কলিমা রাব্বুল আলামিনের দরবারে সবচেয়ে বেশি প্রিয়। নাম্বার 1 হইল সুবহানাল্লাহ, 2 নম্বর হইল আলহামদুলিল্লাহ, 3 নম্বর হইল লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বরে হইল আল্লাহু আকবার। এই জন্য জুড়ে সুরে বলি আল্লাহু আকবার, আরো জুড়ে বলি আল্লাহু আকবার, জুড়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। ওইগুলা জরুরি আমলের জন্য বলতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যদি আল্লাহর কোনো বান্দা বান্দি পড়ে, রব্বুল আলামিনের নবীজি ফরমান আরশের সামনে নূরের একটা কুঠি আছে বানানো। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আরশের সামনে নূরের একটা কুঠি আছে, ওই কুঠিটা এইভাবে ইহতাজ্জা, হাদিস আছে ইহতাজ্জা, ইহতাজ্জা, ওইটা লড়াচড়া শুরু কইরা দেয়। রব্বুল আলামিন বলেন, হে আরশের কুঠি কেন নড়াচড়া করা বন্ধ হও, বন্ধ হও। সে বলে লাম ইয়াসকুন ওয়া লাম ইউগফার লিকাইলিহা। সে বলে কেন বন্ধ হবে, নড়াচড়া বন্ধ হবে না? এখন পর্যন্ত যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো তাকে তো মাফ কইরা দেওয়া হইল না। তাকে যদি মাফ কইরা না দেওয়া হয়, আমি আরশের কুটিও নড়াচড়া বন্ধ করব না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ জুড়ে বলেন। আর কি ওয়াজ লাগে বলেন? রব্বুল আলামিন বলেন ফায়াসকুন, ফায়াসকুন, হে আরশের কুটি নড়াচড়া বন্ধ করো,
নড়াচড়া বন্ধ করো। আমি যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে এই মুহূর্তে তাকে মাফ কইরা দিলাম। সুবহানাল্লাহ। শেষ করে দিব ইনশাআল্লাহ। তো তাসবিহ তাহলিল তো বললেন, এরপরে আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালামকে দিলেন। তো ইয়াহইয়া কেন নাম হইল এটা অনেক দূরের আলোচনা। এরপরে আল্লাহ ইয়াহইয়াকে বললেন তুমি শক্তভাবে তোমার বাবার রেখে যাওয়া যেটা কিতাব ওইটাকে আঁকড়াইয়া ধরো। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। ছোটবেলায় রব্বুল আলামিন ইয়াহইয়া আলাইহিস সালামকে বড় জ্ঞানী বানায়া দিলেন। সুবহানাল্লাহ। আল ইলমু ফিস সিগরি কান্নাকশ বিল হাজারে। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم العلم في الصغر كالنقش في الحجر। নবীজি বলেন ছোটবেলায় যারা ইলম শিক্ষা করে জ্ঞান অর্জন করে তারা যেন পাথরে অঙ্কন করার মতো, পাথর থেকে যেভাবে মিটানো যায় না ছোট বাচ্চার অন্তর থেকেও সেভাবে জ্ঞান সুইটা যায় না। সুবহানাল্লাহ। ইয়াহইয়া আলাইহিস সালামকে ছোটবেলায় আল্লাহ দিয়া দিলেন। وحنانا من لدنا وزكاة وكان تقيا। এরপরে রব্বুল আলামিন বলেন আমি আমার পক্ষ থেকে তাকে কোমলতা, পবিত্রতা, নম্রতা, ভদ্রতা এমন জিনিস দিলাম, মুত্তাকি বানাইলাম, এমন মুত্তাকি বানাইলাম ইয়াহইয়া নামাজে দাঁড়াইলে শুধু কান্নার কান্না চোখ দিয়ে আসতো। সুবহানাল্লাহ। এইদিকে যাও না, বুজুর্গ আছেন আরেকজন ওয়াজ করবেন। আমি আপনাদেরকে বললাম দোয়া করবেন আল্লাহর কাছে একটু নীরবে নীরবে। ইদনাদা রাব্বাহু নিদান খাফিয়া। জাকারিয়া আলাইহিস সালামের দোয়া ছিল গভীর রজনীতে লুকায়া লুকায়া, গভীর রজনীতে লুকায়া লুকায়া, কেউ যেন টের না পায় এমন দোয়া। সেই দোয়ার ফলে রব্বুল আলামিন 120 বছর বয়সে একটা ছেলে দিলেন, যেই ছেলের নাম হইল ইয়াহইয়া। এমন ছেলে দিলেন যেই ছেলে হইল সমস্ত মানুষের সর্দার, যেই ছেলে হইল নবী, যেই ছেলে কোনদিন ভিতরে কোনো গুনার কল্পনাও করতে পারে না। সাইয়্যিদান ওয়া হাসুরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। একটা দোয়া করবেন আপনারা আল্লাহর কাছে লুকায় লুকায় দোয়া করুন, যা চাইবেন আল্লাহ আপনাকে দিবে। 2 নম্বর আরেকটা দোয়া হলো যে দোয়াটা ইউনূস আলাইহিস সালাম করেছিলেন সেই দোয়াও আল্লাহ কবুল করলেন। কোরআনে আছে, কোরআনে আছে না? সংক্ষেপে বলে শেষ করতেছি। ওয়াদান্নুনি ইত্তাহাবা মুগাদিবা ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম দোয়া করলেন মাছের পেটের ভিতরে তাইকা। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে তাইকা দেখেন সাগরের পানির নিচে সব মাছ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা বলতেছে সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাছ পড়তেছে তো তিনি পড়ে দিলেন ওইটা আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। তোমার দোয়া কবুল হয়ে গেছে, তোমাকে মাছের পেট থেকে নাজাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আরেকটা দোয়া, এটা শেষ। আইয়ুব আলাইহিস সালাম বেমার পড়ে দোয়া করছিলেন আল্লাহর কাছে, এইটাও কোরআনে আছে, ওইটা কবুল হইছে। সুবহানাল্লাহ বলেন, ডাইরেক্ট কবুল হইছে। ওয়াইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ফাস্তাজাবনা লাহু فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين। سبحان الله। ওলামায়ে কেরাম বুঝতেছে সবকিছু। ওই হযরত আইয়ুব আলাইহিস সালামের অনেক সম্পদ ছিল, সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ দোয়া কবুল কইরা বেমার ভালো কইরা দিয়া যা ছিল তার চেয়ে দ্বিগুণ আল্লাহ তাকে দান করছে। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া যেন নীরবে নীরবে হয়। আর
দোয়ার বাজে যেন বেশি বেশি করে আমল হয়, কান্নাকাটি যেন হয়। ইয়াহিয়া আলাইহিস সালাম বেশি বেশি কান্নাকাটি করতেন। এইখানেই আমার বয়ান আজকে শেষ। ইনশাআল্লাহ আগামীতে জলসা হলে সেখানে আলোচনা হবে। আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে যেন তওবা করার জন্য আল্লাহ কবুল, তওবা করার জন্য আল্লাহ তৌফিক দান করেন।